হাই সুপ্রিয় দর্শক বন্ধু, আমি সুপ্রিয়া, জেএসএস হেলথ টিভির পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকের এপিসোড ব্রেইন টিউমারের কারণ ও চিকিৎসা, সুতরাং ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ, তাই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। মস্তিষ্কের টিউমার হল মস্তিষ্কে কোষের অস্বাভাবিক বৃদ্ধি, অপ্রয়োজনীয় কোষের ভর যা বৃদ্ধির সাথে সাথে মাথার খুলির ভিতরের স্বাভাবিক মস্তিষ্কের টিস্যু এবং গুরুত্বপূর্ণ স্নায়ুর উপর চাপ পড়ে, যার ফলে একগুচ্ছ উপসর্গ ও লক্ষণ দেখা দেয়। বর্তমানে 2020 সালের গ্লোবোকান তথ্য অনুসারে বিশ্বব্যাপী সমস্ত ক্যান্সারের মৃত্যুর তালিকায় মস্তিষ্ক এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ক্যান্সারে আক্রান্ত রোগীদের মৃত্যু 12তম স্থানে রয়েছে। যদিও ভারতে প্রতি 1 লাখ জনসংখ্যায় 5-10 জন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বা সিএনএস টিউমারে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, সাধারণ জনগণের মধ্যে মস্তিষ্কের টিউমারের প্রকোপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যা প্রায় 2% ম্যালিগন্যান্সির জন্য দায়ী। মস্তিষ্কের টিউমার অবস্থান, জড়িত টিস্যুর ধরন এবং তাদের ক্ষতিকারক মাত্রার ভিত্তিতে পরিবর্তিত হয়। 2 ধরনের প্রাথমিক মস্তিষ্কের টিউমার রয়েছে: ক্যান্সারবিহীন, যা ধীরে ধীরে বর্ধনশীল বা কম ক্ষতিকর, এবং ম্যালিগন্যান্ট টিউমার, যা ক্যান্সার, দ্রুত বর্ধনশীল বা আরও আক্রমণাত্মক। মস্তিষ্কে অনেক ধরনের টিউমার দেখা যায়। তার মধ্যে মস্তিষ্কের কিছু টিউমার হল স্কোয়ানোমাস, মেনিনজিওমাস, পিটুইটারি অ্যাকোস্টিক নিউরোমাস, অ্যাডেনোমাস এবং গ্লিওমাস। ব্রেন টিউমার মেটাস্ট্যাটিক হতে পারে এবং শরীরের অন্য কোথাও ক্যান্সার থেকে সেকেন্ডারি ছড়ানোর সম্ভাবনা থাকে। কারণ, ব্রেইন টিউমারের কারণগুলি এখনও সুনির্দিষ্ট নয়, যদিও সেগুলি বেশিরভাগ নির্দিষ্ট জিন মিউটেশনের কারণে উদ্ভূত হয় বলে মনে করা হয়। এই সব লক্ষণগুলো সাধারণত পরিবর্তিত হয়। মস্তিষ্কের টিউমারের চাপের লক্ষণগুলির মধ্যে রয়েছে ভমিটিং হওয়া, দৃষ্টিশক্তি ক্রমশ ঝাপসা হওয়া, মাথা ব্যথা, ফেসিয়াল প্যারালাইসিস, বিভিন্ন অঙ্গ দুর্বলতা ইত্যাদি। আবার অনেক সময় শিশুদের মধ্যে এই খিঁচুনিগুলি অত্যধিক বিরক্তিকরতা, খাওয়াতে অস্বীকার এবং বমি। শিশু বড় হওয়ার সাথে সাথে অন্যান্য সিমটমস দেখা দিতে পারে, যেমন দৃষ্টি ব্যাঘাত, মাথা ব্যথা এবং শরীরের একপাশে দুর্বলতা। এছাড়া অনেক সময়ে রোগীদের মানসিক লক্ষণ দেখা দিতে পারে: অস্বাভাবিক আচরণ, বক্তৃতায় সমস্যা এবং কোনো কিছু বুঝতে অসুবিধা ইত্যাদি। এরপরে আলোচনা করা যাক চিকিৎসার কথায়। বর্তমান আধুনিক সময়ে বিশ্বজুড়ে উন্নয়ন চিকিৎসার জন্য বিভিন্ন গবেষণা চলছে, যাতে এই রোগের দ্রুত নিরাময় এবং প্রতিরোধ করা যায়। জিনিয়ালি প্রথম দিকে এই রোগ ধরা পড়লে রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। ব্রেইন টিউমারের চিকিৎসার জন্য বিভিন্ন চিকিৎসা পদ্ধতি রয়েছে, যেমন সার্জারি, মস্তিষ্কের টিউমারের জন্য রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি। সেই সব চিকিৎসা রোগ এবং রোগীর লক্ষণ ও পরিস্থিতির ওপর নির্ভর করে চিকিৎসা করা হয়। সুতরাং আজ এই প্রতিবেদন এইখানেই শেষ করলাম। এই পরিস্থিতিতে সাবধান থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।